আজকের এপিসোডে তোমাদের সাথে নিয়ে আসলাম শুটকির তরকারি নিয়ে। এটা হয়তো সবাই খেতে অনেক ভালোবাসো, আবার কেউ কেউ একদমই ভালোবাসে না। বানাতে কিন্তু সবাই জানো, তথাপিও আমি আমার মতো করে তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টলি সব সবজি ধুয়ে কেটে ভালোভাবে একটা থালায় নিয়ে নিলাম, যাতে দিতে একদমই অসুবিধা না হয়। এই থালায় ছিল অনেক কিছু, যেমন ছোট টমেটো, বেগুন, সিম, শালগম, মূলা, আলু। তারপর জিরি করে কেটে নিলাম পেঁয়াজটা। এই রান্নার পুরো ক্রেডিট যাচ্ছে কিন্তু আমার মিস্টারের। উনি খেতে যেমন খুব ভালোবাসে, রান্নাটাও খুব ভালো পরিমাণেরই করতে পারে। আমরা কিন্তু শুটকি খেতে অনেক ভালোবাসি। সব কিছুর মধ্যে ফার্স্ট প্রায়োরিটি শুটকি। তারপর আদা রসুনটা ভালো করে ধুয়ে নিলাম। তারপর এবার শুটকিটা কেটে নেব। শুটকি কেটে ভালো করে ফার্স্টে নর্মাল জল দিয়ে ধুয়ে নিলাম, তারপর 2-3 বার করে গরম জলে ধুয়ে নিয়ে রেখে দেব। এবার কড়াই গরম করে তাতে কুচনো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে তারপর নুন দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভালোভাবে নেড়েচেড়ে শ্যালো ফ্রাই করে নেব। তোমাদের যদি তরকারিটা ঝালঝাল খেতে ইচ্ছে করে তাহলে মরিচটা আগেই দিয়ে দিবে, না হলে পরে করে দিও। তারপর ছোট টমেটোটা ছেড়ে দিলাম। যেহেতু টমেটোটা অনেক ছোট ছোট ছিল, তাই আর কেটে কুচো করলাম না। তারপর কেটে রাখা শালগমগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে নেব সব কিছু। আবার আমি কিন্তু সব সবজি আগের থেকে গরম জল করে একটু ভালো করে সেদ্ধ করে গরম জল ফেলে দিয়ে তারপর ধুয়ে নিয়েছি। সব ঘরোয়া মশলাগুলো দিয়ে দিলাম। ফার্স্টলি হলদি খুব সুন্দরভাবে আগে নেড়েচেড়ে একদম তেল ঝাড়া ঝাড়া করে নেব। তারপর গুঁড়ো লঙ্কা, তারপর রেড চিলি পাউডার। কালারের জন্য রেড চিলি পাউডারটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে। তারপর জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, সব কিছু দিয়ে একদম ভালোভাবে কষিয়ে নিব। একদম কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই নির্ভর করে। আর কেটে রাখা মূলোগুলো দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে নেব। সবজির থেকে বেরোনো জলটার উপর কষালে তারপরে জল দেওয়ার চেষ্টা করো। সবজির জলটা একদম কষিয়ে নিবে। তারপর কেটে রাখা সিমগুলো দিয়ে দিলাম। এবার কিন্তু সব সবজি দেওয়াই হয়ে গেছিলো, কিন্তু বেগুনটা একদম লাস্টে দিব। সবজিটা ভালোভাবে কষিয়ে গরম জল দিয়ে পুরো ফুটনো অবস্থায় শুটকিগুলো, আর আগেই কিন্তু ভিডিও করা হয়নি, আমি বেগুনটাও দিয়ে দিয়েছিলাম। সবার রান্নার ধরনটা একটু আলাদা আলাদা প্রসিডিওরে। কেউ কাঁচা শুটকিটাই খেতে পছন্দ করে, আবার কেউ ভেজে আগের থেকেই তুলে রাখে। তো তোমরা যেইভাবেই করতে ভালো লাগে ওইভাবেই করে নিও। কিন্তু আমি এইভাবে প্রথমবার খেয়েছি, কিন্তু খুব দারুণ হয়েছিল। অফিসেও নিয়ে গেছিলাম, আর সবাইকে দেওয়ার পর সবাই কিন্তু খেয়ে অনেক ভালোবেসেছে। এবার ধনেপাতা দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করে নেব। কালার কিন্তু খুব সুন্দর এসেছে। তোমাদের দেখে খেতে ইচ্ছে করছে নাকি? আজকের জন্য আসছি, বাই বাই।